তুমি দেখতে যেরকম সুন্দর, তোমার জেদ আর তোমার অহংকার ঠিক ততটাই বেশি। আমি অহংকারী? আজকে তুমি আমার অহংকার দেখবা। বাবা, এই বদমাইশটা আমার সাথে। মাস্টার, তোর এত বড় দুঃসাহস, তুই আমার বাড়িতে আমার মেরে পড়াইতে শহর দিয়ে কোন নজর দিছস? বিশ্বাস করেন আমি এরকম কিছু করি নাই। তোর আমি অনেক ভালো মনে করছি, অনেক বিশ্বাস করছি। মনটা চাইতেছে তোর আমি গুলি করে তোর মুখটা তাজা করে ফেলাই। তোমার একটু ভয় করলো না? বাড়িতে আমরা এখন আছি, আমার তো ইচ্ছা করতে তোর জুতা দিয়ে পিটাই। বাবা, তুমি একটা কাজ করো, থানায় ফোন দাও, পুলিশের হাতে তুলে দিলে ওর উচিত শিক্ষা হবে। পড়াই পুলিশে দিই মাসকে। না না বাবা, পুলিশে খবর দেওয়া লাগবে না। ও যেহেতু আমারই ক্ষতি করছে, আমি চাই এই শাস্তি স্বরূপ ও আমাকে বিয়ে করুক। তুই পাগল হয়ে গেছস? এই ছোট লোকের বাচ্চা তুই বিয়ে করবি? তাছাড়া কোনো উপায় নাই বাবা, আমি এই কলঙ্কের দাগ নিয়ে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, তাই আমি ওকেই বিয়ে করবো। আম্মা, মাইয়া ডাকেডা তোমার আমি কইছিলাম না আমি খান সাহেবের মায়েরা পড়াই? ওই খান সাহেবের মাইয়া লামিয়া, ওরা আমি বিয়া করছি। আমাকে লোকে কোনো কথা কইলি না, জানাইলি না, আর হুট করে বিয়ে করে নিয়ে আসা পড়লি। মা, অনেক কাহিনী আছে, আমি পরে সময় করে তোমার সব খুলে বলুম না। আব্বা আমার সালাম করো। ওনাদের মতো গরিব ফকিনিরে আমি সালাম করবো? কোনোদিনও না। আমার আব্বা আম্মা যদি গরিব ফকির ছোট লোক হয়, তাহলে আমিও তো গরিব। আর আমার মতো এমন একটা গরিবকে তুমি বিয়ে করলা কেন? আমি তোমার বিয়া করছি তোমার জীবনটাকে জ্বালায়া পুরা শেষ করে দেওয়ার জন্য। বাজান, তুই এটা বড় ভুল করে ফেলাইছস। মাইয়া যে লক্ষণ দেখলাম, মনে হয় না যে এই বাড়িতে টিকবো। কি ব্যাপার, আজকে আমাদের বাসর রাত, আর তুমি এরকম মন খারাপ করে আছো কেন? তুমি মনে হয় অনেক ফুর্তিতে আছো, তাই না? তুমি জানো আমার জীবনে দুইটা ইচ্ছা ছিল। প্রথম ইচ্ছা হইলো আমি অনেক বড় একটা অফিসার হব। দ্বিতীয় ইচ্ছা বড় অফিসার হইয়া বড় ঘরে সুন্দরী একটা মায়ের বিয়ে করবো। আমার দ্বিতীয় ইচ্ছা তো পূরণ হয়ে গেছে, আর প্রথম ইচ্ছা যেটা বাকি আছে আল্লাহ চাইলে ইনশাল্লাহ ওটাও পূরণ হয়ে গেছে। তোমার আমি বিয়ে করছি ঠিকই, কিন্তু তোমার আমি কোনোদিনও স্বামী হিসেবে মাইনে নিব না। তুমি কিন্তু আমার কাছে আসার মোটেও চেষ্টা করবা না।